ক্লাসে আমরা মে এবং মাইট দিয়ে সেন্টেন্স তৈরি করা শিখবো। মে এবং মাইট দুটোটার অর্থ হচ্ছে পারা। মে এবং মাইট দুটোটার অর্থ হচ্ছে বাংলা অর্থ হচ্ছে পারা। এখানে মে দ্বারা কোনো কিছু বেশি পারা অর্থাৎ বেশি সম্ভাবনা বোঝানো হয়, অর্থাৎ মে দ্বারা কোনো কিছু করার সম্ভাবনা বেশি থাকে, আর মাইট দ্বারা কোনো কিছু করার সম্ভাবনা কম থাকে। দুটোটার অর্থ হচ্ছে পারা। মে এবং মাইট দুটোটার বাংলা অর্থ হচ্ছে পারা, কিন্তু মে দিয়ে কোনো কিছু বেশি পারা এটা বোঝায়, আর মাইক দ্বারা কোনো কিছু কম পারা সেটা বুঝাই। এই দুইটা দিয়ে আজকে আমরা হা বোধক বাক্য তৈরি করা শিখব। কিছু আমি এখানে মূলবার লিখে রেখেছি, যেমন মেক, মেক অর্থ হচ্ছে তৈরি করা। হেল্প, হেল্প অর্থ হচ্ছে সাহায্য। বাই অর্থ হচ্ছে কেনা। কুক অর্থ হচ্ছে রান্না করা। বিক অর্থ হচ্ছে খনন করা। ফাইট অর্থ হচ্ছে যুদ্ধ করা। স্ট্রিপ অর্থ হচ্ছে চেষ্টা করা। অ্যাটাক অর্থ হচ্ছে আক্রমণ করা। যদি আমরা ফার্স্ট পারসন দিয়ে যদি উদাহরণ দিই, যেমন আই মে মেক এ মিস্টেক। আই মে মেক এ মিস্টেক অর্থাৎ আমি ভুল করতেও পারি, আমি ভুল করতেও পারি। আই মে মেক এ মিস্টেক অর্থাৎ আমি ভুল করতেও পারি, এখানে বেশি সম্ভাবনা বোঝানো হচ্ছে। আমরা যদি মাইট দিয়ে দেখি, আই মাইট মেক এ মিস্টেক অর্থাৎ আমি হয়তো ভুল করতে পারি, আমি হয়তো ভুল করতে পারি। যদি আমরা বলি আই মে মেক এ মিস্টেক, তাহলে আমি ভুল করতেও পারি, আমি ভুল করতেও পারি। কিন্তু যদি আমরা মাইট ব্যবহার করব, অর্থাৎ আই মাইট মেক এ মিস্টেক, তখন এটা হবে আমি হয়তো ভুল করতে পারি। যখন আমরা মাইট ব্যবহার করবো, এখানে একটা শব্দ আসবে, সেটা হচ্ছে হয়তো। কারণ এটা কোনো কিছু কম সম্ভাবনা, অর্থাৎ কোনো কিছু করতে পারার সম্ভাবনা কম বোঝানো হয়, আর মে দ্বারা কোনো কিছু করার সম্ভাবনা বেশি থাকে। যদি আমরা বলি আই মে হেল্প হিম, আমি তাকে সাহায্য করতেও পারি। আই মে হেল্প হিম, আমি তাকে সাহায্য করতেও পারি, এখানে বেশি সম্ভাবনা বোঝানো হচ্ছে। যদি আমরা মাইট ব্যবহার করি, আই মাইট হেল্প হিম, আমি হয়তো তাকে সাহায্য করতে পারি। আই আই মাইট হেল্প হিম, আমি হয়তো তাকে সাহায্য করতে পারি, আমি হয়তো তাকে সাহায্য করতে পারি। যখন আমরা বলবো আই মে হেল্প হিম, আমি তাকে সাহায্য করতে পারি, কিন্তু যখন আমরা বলবো আই মাইট হেল্প হিম, তখন হবে আমি হয়তো, অর্থাৎ এই হয়তো শব্দটা আসবে, তাকে সাহায্য করতে পারি। আমরা যদি বলি আবার আই মে কুক রাইস, আই মে কুক রাইস, আমি ভাত রান্না করতেও পারি। আই মে কুক রাইস, আমি ভাত রান্না করতেও পারি, আমি ভাত রান্না করতেও পারি। আই মে কুক রাইস, আমি ভাত রান্না করতেও পারি, এখানে বেশি সম্ভাবনা বোঝানো হচ্ছে। কিন্তু যখন আমরা বলবো আই মাইট কুক রাইস, তখন এটা হবে আমি হয়তো, আমি হয়তো ভাত রান্না করতে পারি। যখন আমরা বলবো আই মাইট কুক রাইস, আমি হয়তো ভাত রান্না করতে পারি, কিন্তু আমরা যখন বলবো আই মে কুক রাইস, আই মে কুক রাইস অর্থাৎ আমি ভাত রান্না করতেও পারি, এটা বেশি সম্ভাবনা। কিন্তু যখন আমরা মাইট ব্যবহার করব, তখন এটা কম সম্ভাবনা বুঝাবে। আমরা যদি আরেকটু উদাহরণ দিই, সেটা হচ্ছে বিগ, আই মে বিগ এ পন্ড অর্থাৎ আমি একটি পুকুর খনন করতেও পারি। যদি আমরা বলি আই মাইট বিগ এ পন্ড, তখন এটা হবে আমি হয়তো একটা পুকুর খনন করতে পারি। তাহলে বেশি সম্ভাবনা বুঝাবে মেয়ের ক্ষেত্রে, আর কম সম্ভাবনা হয়তো সেটা হবে মাইটের ক্ষেত্রে। অর্থাৎ আই মে গো, আমি যেতেও পারি। আই মাইট গো, আমি হয়তো যেতে পারি। আই মে কাম, আমি আসতেও পারি। আই মাইট কাম, আমি হয়তো আসতে পারি। আই মে ফাইট, আমি যুদ্ধ করতেও পারি। আই মে ফাইট, আমি যুদ্ধ করতেও পারি।
আর যদি আমরা বলি আই মাইট ফাইট, তাহলে আমি হয়তো যুদ্ধ করতে পারি। যদি আমরা সেকেন্ড পারসন দিয়ে দেখি, ইউ মে হেল্প হিম। আচ্ছা, হেল্প মি, তুমি আমাকে সাহায্য করতেও পারো। ইউ মে হেল্প মি, তুমি আমাকে সাহায্য করতেও পারো। আর যদি আমরা বলি ইউ মাইট হেল্প মি, তুমি হয়তো আমাকে সাহায্য করতে পারো। যখন মাইট শব্দটা আসবে তখন এখানে আসবে হয়তো, তুমি হয়তো আমাকে সাহায্য করতে পারো। অর্থাৎ আমরা যখন মে ব্যবহার করবো এটা বেশি সম্ভাবনা বোঝাবে। ইউ মে গু, তুমি যেতেও পারো। ইউ মাইট গু, তুমি হয়তো যেতে পারো। ইউ মে অ্যাটাক, তুমি আক্রমণ করতেও পারো। ইউ মাইট অ্যাটাক, তুমি হয়তো আক্রমণ করতে পারো। আমরা যদি বলি দ্য ডগ মে অ্যাটাক বয়, দ্য ডগ মে অ্যাটাক বয়, কুকুরটি বা অর্থাৎ কুকুরটি বালকটিকে আক্রমণ করতেও পারে, আক্রমণ করতেও পারে, যেহেতু মে আছে। দ্য ডগ মে অ্যাটাক বয়, অর্থাৎ কুকুরটি বালকটিকে আক্রমণ করতেও পারে। এখন যদি আমরা এখানে মে না দিই, যদি মাইট দিই, তখন এটা হবে কুকুরটি বালকটিকে হয়তো আক্রমণ করতে পারে, কুকুরটি বালকটিকে হয়তো আক্রমণ করতে পারে। কারণ মাইট থাকলে এটা কম সম্ভাবনা বোঝাবে। যদি আমরা একটা থার্ড পারসন দিয়ে দেখি, সেটা হবে হি হি মে কুক রাইস, হি মে কুক রাইস, সে ভাত রান্না করতেও পারে, সে ভাত রান্না করতেও পারে। এখানে বেশি সম্ভাবনা বোঝাচ্ছে, সে ভাত রান্না করতেও পারে। যদি আমরা এখানে যদি মেয়ের জায়গায় যদি মাইট দিই, তখন এটা হবে সে হয়তো ভাত রান্না করতে পারে, সে হয়তো ভাত রান্না করতে পারে। অর্থাৎ প্রথমে সাবজেক্টটা বসবে আমাদের, প্রথমে সাবজেক্ট অর্থাৎ পারসন, পারসন তিন প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এখান থেকে যে কোনো একটা পারসন কি হিসাবে বসবে, সাবজেক্ট হিসাবে। তারপর আমাদের মডাল অক্সিলারি ভার্ব অর্থাৎ মে অথবা মাইট বসবে। মে থাকলে বেশি সম্ভাবনা বুঝাবে, মাইট থাকলে কম সম্ভাবনা বুঝাবে। এরপর আমাদের বসবে ভার্ব, এই মূল ভার্বগুলো বসবে। এরপর যদি অবজেক্ট থাকে সেই অবজেক্টটা বসবে। যেমন এখানে এটা হচ্ছে ভার্ব এবং এটা হচ্ছে অবজেক্ট। তাহলে মে, আই মে গো, আমি যেতে, আমি হয়তো যেতে পারি না। আই মে গো, আমি যেতেও পারি। আই মে খাম, আমি আসতেও পারি। আই মে কুক রাইস, আমি ভাত রান্না করতেও পারি। আই মে মেক, আমি তৈরি করতেও পারি। আই মে হেল্প হিম, আমি তাকে সাহায্য করতেও পারি। আই মে বাই এ কার, আমি একটি কার কিনতেও পারি। আই মে ফাইট, আমি যুদ্ধ করতেও পারি। তাহলে এখানে বেশি সম্ভাবনা বোঝাবে। আর যদি মাইট হয় সেক্ষেত্রে হবে আই মাইট গো, আমি হয়তো যেতে পারি। আই মাইট খাম, আমি হয়তো আসতে পারি। আই মাইট রিড, আমি হয়তো পড়তে পারি। আই মাইট হেল্প হিম, আমি হয়তো তাকে সাহায্য করতে পারি। আই মাইট অ্যাটাক হিম, আমি হয়তো তাকে আক্রমণ করতে পারি। তাহলে মেয়ের ক্ষেত্রে কোনো কিছু করার সম্ভাবনা বেশি থাকে, আর মাইটের ক্ষেত্রে কোনো কিছু করার সম্ভাবনা কম থাকলে সেক্ষেত্রে মাইট ব্যবহার করা হয়। আমি আশা